খড়দহের অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের পরিচালনায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা প্রতি বছরই এই অনুষ্ঠানে মহা সমারোহে পালিত হয়ে থাকেন। অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের সদস্যরা আজকের এই অনুষ্ঠান অরুণাচল গান্ধী মূর্তিতে মাল্যদান করে এবং শুভ সূচনা করেন। এই শুভ সূচনায় গান্ধী মূর্তিতে মাল্যদান করেন খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রসঙ্গীতের উদ্বোধনী সঙ্গীত গেয়ে এই সুন্দর অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, সুকণ্ঠ বণিক, চিন্ময় কুমার দাস, দেবাশিস পাল, নন্দিতা সিনহা, কাঞ্চন ঘোষ সহ অন্যান্য পৌরপিতা ও পৌরমাতাগণ। বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তার বক্তব্যের মাঝে উঠে আসেন, আমাদের এই বাংলায় অনেক কৃতি সন্তান জন্মগ্রহণ করেছেন, কিন্তু আজ কোথায় যেন এই সমস্ত সমাজের কবি নজরুল রবীন্দ্রনাথের সন্ধ্যার আয়োজন খুবই কম চোখে পড়ে। এটা খুব বেদনাদায়ক। তিনি তার স্বরচিত কবিতাও পাঠ করতে দেখা যায় এই অনুষ্ঠানে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। আসুন। আমাদের আজকে এই সাংস্কৃতিক হিসাবে সভাপতি মিলনকান্তি সরকার, কার্যকরী সভাপতি, আর আমাদের বন্ধু কাউন্সিলররা আছেন বিভূতিভূষণ শাখারি আছেন, গোপাল সাহা ট্রেড ইউনিয়নের শহরের সভাপতি কনভেনার, কাঞ্চন ঘোষ আমাদের সিআইসি, অনিমেষ পাল, স্নেহাজিৎ পাল আমাদের কাউন্সিলর আমাদের সিআইসি, এবং চিন্ময় দাস আমাদের কাউন্সিলর আছেন, আমার মা বোনেরা ভাইয়েরা সকলেই আছেন। রবি ঠাকুর আমাদের জীবনের প্রকৃতি সমাজের এমন কোনো জায়গা নেই যে জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের পা পড়েনি, যার কথা তিনি লিখে যাননি, এমন কোনো জায়গা আমাদের জীবনে নেই। সে প্রকৃতি বলুন, সে শিক্ষা ব্যবস্থা বলুন, সামাজিক ব্যবস্থা বলুন, দেশের আন্দোলনের কথা বলুন, স্বাধীনতা আন্দোলনের কথা বলুন, শিক্ষায় তার যে চিন্তাভাবনা তার কথা বলুন, এমন কোনো জায়গা নেই যে জায়গাতে রবীন্দ্রনাথ পৌঁছতে পারেননি। পৃথিবীতে নোবেল পুরস্কার কিন্তু অনেকেই পেয়েছেন, লক্ষ্য করে দেখবেন তারা যদি সাহিত্য পুরস্কার পেয়ে থাকে তারা সাহিত্যেই বিচরণ করেছেন। তো যদি রসায়নে নোবেল পুরস্কার পেয়ে থাকেন তাহলে রসায়নে তিনি বিচরণ করেছেন। ধর্মীয় ধর্মান্ধতা এর বিরুদ্ধে আমার কবিতা ছত্রে ছত্রে দিনে প্রকাশ পেয়েছে, এবং স্বাধীনতার যোদ্ধাদের জন্য তিনি লিখেছেন, তাদের জন্যও লিখেছেন তিনি। 116টা সঙ্গীত লেখা আছে তার। এইরকমই একজন মানুষ, এই বাংলার মা এত ক্ষণজন্মা পুরুষের জন্ম দিয়েছেন, ক্ষণজন্মা। সে চৈতন্যদেব থেকে শুরু করুন, রামকৃষ্ণদেব, স্বামীজি, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, সমস্ত মানুষ, জগদীশচন্দ্র বোস, আচার্য সত্যেন বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, কত কৃতি মানুষের। যে জগদীশ বোসের তো নোবেল পুরস্কার পাওয়ার কথা, তিনি আবিষ্কার করার পরে একজন সাহেব সেটা আবিষ্কার করে লিখে পাঠিয়ে দিলেন, ইংরেজিতে অনুবাদ করে পাঠিয়ে দিলেন, তিনি পেয়ে গেলেন নোবেল। তার অনেক আগে জগদীশ বোস গাছের প্রাণ আছে আবিষ্কার করেছিলেন। আমি বক্তৃতা করে সময় নষ্ট করব না, আমি রবীন্দ্রনাথের ওপরে এবং নজরুলের ওপরে একটি করে কবিতা আমার নিজের লেখা পাঠ করে আমার বক্তব্য শেষ করবো। কান্নান আমি 22 তারিখ তোমার গানেই ভুলবে ভুলে, 22 তারিখ তোমায় খুঁজি নদীর স্রোতে, 22 তারিখ থাকবো বসে হিমেল রাতে, 22 তারিখ স্বজনহারার দুঃখ বুকে, 22 তারিখ হই নিয়মান দুঃখ শোকে, 22 তারিখ সবাই আছে শুধু নেই তুমি নেই, 22 তারিখ স্বপ্ন দেখি তোমায় নেই, 22 তারিখ হারিয়ে যাবে কালের স্রোতে,
25 তারিখ আঁকড়ে ধরে বাঁচবো বলা দিলে ডাকে গালে শ্যামা মায়ের গান গেয়ে দিলে ভক্তির গালি, তোমার লেখায় জানলো মানুষ যে আল্লাহ সেই কালী। সেদিন ব্যথা পেয়েছিলেন সমালোচনার ঝড়ে, রবি ঠাকুর ছিলেন সেদিন তোমার হৃদয় জুড়ে। সমাজ পাল্টে দিতে চেয়েছিলে, হয়েছে অগ্নিশিখা, রক্ত ছড়াতে পারোনি বলেই লিখেছে রক্ত লেখা। তুমি বাংলার কবি, বাঙালির কবি, তোমার সৃষ্টি বুলবুল সময় পারেনি ভাগ করে দিতে কবিতা দিলে। কতগুলো ঘটে, সেটা হচ্ছে বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এতে আছে গতির আনন্দ, নেই জ্যোতির আয়েস, থেকে থাকার আয়েস। আমাদের বাংলার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, এটা একটা আঘাতপ্রাপ্ত হচ্ছে এখন প্রতিদিন আঘাতপ্রাপ্ত হচ্ছে। আগের মতো আমি নিয়ে বলছি, আমরা পাড়ায় রবীন্দ্র জয়ন্তীতে আবৃত্তি প্রতিযোগিতা হতো, একটা কিছু না শিশু ভোলানাথ পাবো, তারই লোভে আমরা সবাই চলে যেত পড়ার ছেলেরা মিলে। সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। ও এখানে ও পড়ে এখনও করছে, তাই এখন বলুন তো আপনি পুরো খর্দা শহরে আর কোথায় আছে? আর কোথায় হয় না, পাড়া হবে না, ওয়ার্ডে হবে না। তাহলে আমরা আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবো কী করে? আমাদের পরবর্তী প্রজন্মকে শেখাবো কী করে যে আমাদের কী সম্পদ আছে, যে সম্পদে আমরা আমাদের গরিমা আছে, যা কিনা সারা পৃথিবীকে শিক্ষা দিতে পারে এমন সম্পদ আমাদের আছে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেটা পৌঁছচ্ছে না। এটা অত্যন্ত জরুরি। খড়দার বিধানসভাকে সবাইকে বলবেন এই নিয়ে? বলতে চাই তো, বলবো নিশ্চয়ই। এই যে ফিকে হচ্ছে, ফিকে রংটা যাতে বলতে চাই, রবীন্দ্র, এটা আমাদের লাগছে, কষ্ট হচ্ছে। যুব সমাজকে কি বলবেন? এই রবীন্দ্রনাথ নজরুল ভুলতে বসেছে, কবিতা অনেকে পড়ে না, বইয়ের গন্ধ পায় না, শুধু মোবাইলে তাদের প্রাণ। এটা কিভাবে ভাঙতে চান? এটা আমি বলবো, রবীন্দ্রনাথের আমার গাড়িতে একটা বই আছে রবীন্দ্রনাথের, শিক্ষা নিয়ে তিনি যেটা বলছেন না, শিক্ষা বর্তমান যে ব্যবস্থাটা, এই ব্যবস্থায় মানুষ তৈরি হচ্ছে না, কেরানি তৈরি হচ্ছে, অন্য কোনো কিছু তৈরি হচ্ছে, মানুষ তৈরি হচ্ছে। মানুষ তৈরি করতে গেলে যেটা করতে হবে সেটা করছে না, সেই জন্য আমাদের মধ্যে এই ধরনের ব্যাপার চলছে। কিন্তু মানুষকে ওই সংস্কৃতিকে আঁকড়ে ধরেই বাঁচতে হবে। আমি বললাম যে কথাটা আগে, মানুষের সংস্কৃতি যেন শেষ হয়ে যাবে, জাতি শেষ হয়ে যাবে, কালচার নিয়েই তো আমাদের বেঁচে থাকবে। আমি এটা পড়েছিলাম একটা বইতে, কমল হীরের পাথরটা হলো বিদ্যে। বাঙালির এটা সার্থকতা না ব্যর্থকতা? হ্যাঁ বলুন। কমল হীরের যে পাথরটা, ছোট্ট পাথর, তার থেকে যে তুতি ঠিকরে বেরোয় তার নাম কালচার। এই দুটো সংমিশ্রণের নামই হচ্ছে শিক্ষা, সংমিশ্রণ হচ্ছে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।